আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মাশাআল্লাহ, আজকে একটি আমাদের ফুটফুটে বাচ্চা হয়েছে, ষাঁড় বাচ্চা। গাভীটি সম্পূর্ণ সুস্থ আছে, বাচ্চাও সুস্থ আছে। তো বাচ্চা হওয়ার সাথে সাথে কি কি করণীয়, গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করছি। আশা করি আপনাদের উপকার আসবে। যারা ডেইরি খামার নিয়ে স্বপ্ন দেখেন তারা এই বিষয়গুলো জানা খুবই জরুরি। বাচ্চা হওয়ার সাথে সাথে বাচ্চার নাভিতে বায়োডিন লাগিয়ে দিবেন এবং 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণ রেখে সুতা দিয়ে বেঁধে বাকিটা কেটে দিবেন নতুন ব্লেড দিয়ে, জীবাণুমুক্ত করে। এতে নাভি পচার সমস্যা দূর হবে। বাচ্চা হওয়ার সাথে সাথে কিছু সমস্যা দেখা যায়। বাছুর নাভি পচা এবং নিউমোনিয়া জ্বরে ভুগে, সবাই খেয়াল রাখতে হবে। বাচ্চাটা উঠতে পারছিল না, তাই শাল দুধ দোহন করে ফিটার দিয়ে খাওয়াই দিচ্ছি। আসলে ফিটার তো নাই, পানির পাইপ কেটে প্যারাশুট বোতলের সাথে লাগিয়ে ফিটার বানিয়ে ফেলেছি। এটা দিয়ে আমি সবসময় গরুকে কেমি ট্যাবলেট পানির সাথে মিশিয়ে খাওয়াই, লিভার টনিক জিঙ্ক খাওয়াই। খুব কষ্ট হয় না, খুব সুন্দরভাবে খাওয়ানো যায়। বাচ্চাকে দুধ খাওয়াচ্ছি, বাচ্চা মাশাআল্লাহ স্ট্রং হয়ে দাঁড়িয়ে গেছে। গাভীর যত্নে আপনারা কী করতে পারেন, গাভী যখন বাচ্চা দেয় তখন সে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে, নেগেটিভ এনার্জিতে ভোগে। তখন গাভীকে আপনি 5টা বা 10টা ওট স্যালাইন ওজন অনুযায়ী হালকা কুসুম গরম পানির সাথে মিশিয়ে খাওয়াই দিতে পারেন। এতে গাভীটি নেগেটিভ এনার্জি থেকে রক্ষা পাবে এবং শক্তিশালী হবে এবং জল পড়তে সহায়তা ভূমিকা কাজ করবে। ওট স্যালাইনের পাশাপাশি বা আপনি গুড় দিয়েও খাওয়াইতে পারেন। হাফ কেজি গুড় যদি পানির সাথে, কুসুম গরম পানির সাথে মিশিয়ে খাইয়ে দেন, এতে গাভীটি এনার্জি পাবে এবং জলটা তাড়াতাড়ি পড়বে। গাভী সুস্থ থাকবে, বাচ্চা সুস্থ থাকবে। বাচ্চাটি মাশাআল্লাহ এখন ফুটফুটে এবং সুন্দর, সুস্থ আছে এবং গাভীটিও সম্পূর্ণ সুস্থ আছে। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে সঠিক কিছু জানতে পারছেন।